বিএনপি আপনার বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন জায়গায় গিয়ে তারপরে তারা চাঁদাবাজি করছে, তারা সব দখলবাজি করছে। তো আমি ভিডিওতে আমি ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও করেছি যে আজকে একটা হাট, সরকারি একটা হাট, সরকারি একটা পাওয়ার, সরকারি একটা বিল, সরকারি একটা প্রতিষ্ঠান, যেসব জায়গাগুলো লিজ দেওয়া হয়, ইজারা দেওয়া হয় 5 বছর 1 বছরের জন্য, এসব প্রতিষ্ঠানগুলো যাদের হাতে ছিল সারা সব আওয়ামী লীগের লোকজন ছিল। এখন আওয়ামী লীগ সেগুলো সব থুয়ে পালিয়েছে। এখন ওই হাটটা চালাবে কারা? বিএনপির লোক চালাবে না। আমি নিজে ওইটা নিয়ে ভিডিও করেছি যে যেটা বলা হচ্ছে দখলবাজি, চাঁদাবাজি, এটা চাঁদাবাজি না, এটা দখলবাজি না। কারণ ওইখানে কাউকে না কাউকে সেই দায়িত্ব নিতে হবে। বিএনপি সেই দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, বিএনপির ভিতরে দলীয় কোন্দল আছে, মারামারি হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, সেগুলো হচ্ছে, কিন্তু কারো না কারো তো চালাইতে হবে। ইভেন গেল কয়েকদিন আগে বিভিন্ন সিটি কর্পোরেশনে বিভিন্ন জায়গায় আপনার বিএনপি নিজেদের লোক প্রশাসক হিসেবে বসিয়েছে, ডিসি বিভিন্ন জায়গায়, চেয়ারম্যান বিভিন্ন জায়গায় বসাচ্ছে, এমনকি ভিসিগুলো বসাচ্ছে। এটা নিয়েও অনেক সমালোচনা হয়েছে। কিন্তু মানে তর্কের খাতিরে তর্ক যদি করতে বলেন অনেক কিছু বলতে পারবো, বাট যদি মানে অনেস্টলি যদি বলতে বলেন, বিএনপি এতদিন ক্ষমতায় ছিল না। এই লোকগুলো কারা? এই লোকগুলি তো আওয়ামী লীগের লোক, এরা তো জামাতের লোকও না, এরা নিরপেক্ষও না, এরা আওয়ামী লীগের লোক ছিল। অথবা ইউনুস যাদেরকে বসিয়ে দিয়ে গেছে তাদের, এবং ইউনুসের সময়ের বেশিরভাগ জায়গাতে আওয়ামী লীগকেই তারা পুনর্বাসিত করেছে, সব জায়গাতে। সেই লোকগুলোকে এখন বিএনপি বসায় রাখবে? বিএনপি সরকার ক্ষমতা, বিএনপির কোনো একটা কিছু হলে তো দায় বিএনপির উপরে যাবে, তো বিএনপি তাদের লোক বসাবে না? এমনকি বাংলাদেশ ব্যাংকে বিএনপি মনে করেছে সে ভালো করবে, সমস্যা কি? যদি নাকি এখন আরেকজনকে বসে, সে কি মানে পীর সাহেব ছিল নাকি? সে ফেরেশতা ছিল? ইউনুস একজনকে বসিয়েছিল, এই যে মনসুর সাহেব, কি করেছে? কোন ঘটনার বিচার করেছে তারা? এই যে রিজার্ভ চুরি থেকে শুরু করে 1.5 বছর একটা সরকার সময় পেয়েছে, কম সময় না, 1.5টা বছরে কি করেছে আমার বলেন? আজকে যে জুলাই সনদ নিয়ে এত কথা বলে, এই জুলাই সনদ আপনি 1.5 বছরে করেন নাই কেন? আমি অন্তত 5টা ভিডিও করেছি ডক্টর ইউনুসকে 20 বছর ক্ষমতায়, আজীবন ক্ষমতায় চাই, যতদিন চাই ততদিন ক্ষমতায় চাই, আমরা বিশ্বাস করেছিলাম। অনেকে আমার ওই ভিডিও আবার এখন মাঝে মধ্যে, ভাই আমি না, বাংলাদেশের প্রতিটা মানুষই চেয়েছে ইউনুস থাকুক। সবাই মনে করেছিলাম সে শেষ বয়সে অন্তত একটা ভালো কিছু করে যাবে, সারা জীবন মানুষ তাকে মনে রাখবে। আজকে মান সম্মান কোথায় আছে ডক্টর ইউনুস? আপনি এবং আপনার উপদেষ্টারা, আল্লাহ যদি বাঁচায় রাখে এই বাংলাদেশে, দেখবো আপনাদের অবস্থান কি। কোনো জায়গায় কোনো কিছু করে নাই ডক্টর ইউনুস। এই যে জুলাই সনদ যেটাকে আমরা এখন বলি না, আমি খুব বেশি মাতামাতি এটা নিয়ে করি না। কেন করি না জানেন? এটা জুলাই সনদ, আমি সংবিধান ছুঁড়ে ফেলতে চাই, কিন্তু জুলাই সনদ আমি চাই না। এটা ইউনুস সনদ। ইউনুসকে এই বিভিন্ন তার যারা পিতামাতা আছেন না, তার কিছু পিতামাতা আছেন, সেই পিতামাতারা যারা তাকে পরিচালনা করে, তারা বাংলাদেশে এই যে LGBTQ আছে না, গে, তারপরে সমকামী টমকামী, এগুলো বাংলাদেশে আজকে 55 বছরে যতটা আপনার হয়েছে, মানে এটাকে প্রমোট করা হয়েছে, ডক্টর ইউনুস তার দ্বিগুণ প্রমোট করে গিয়েছেন। এই গেল বছর রোকেয়া, বেগম রোকেয়া, এটা ছিল হইলো এই যে নাম কি, তসলিমা নাসরিনদের পূর্বসূরি। ওরাই ওই ন্যাংটা এই ইয়েগুলি, এই যে জাউরামিগুলি যত আছে, যে নাস্তিকতাবাদ, ইসলাম বিদ্বেষী, এগুলো এই বেগম রোকেয়ারা শিখিয়ে গিয়েছে। এই ভাতার ছাড়া মহিলা আপনার মারা গিয়েছে যেদিন, তার মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এনসিপির আমি একজনের কাছে শুনেছি, তাদের সবাইকে ডক্টর ইউনুস নিজে বলেছে এটা সবার ফেসবুকে পোস্ট করতে হবে। এমনকি তার দপ্তর থেকে নাকি পোস্ট লিখে দেওয়া হয়েছে, সেই পোস্ট নাহিদ, আসিফ, শারজিজ যত আছে সবাই তারা সেটা পোস্ট করেছে। কারণ কি? তাকে প্রমোট করতে হবে, সমকামিতা প্রমোট করতে হবে। এই জুলাই সনদের ভেতরে এমন কিছু জায়গা আছে, এগুলো বললে নিজের থুতু নিজের গায়ে পড়বে। এমন কিছু জায়গা আছে যেটা এই দেশকে সমকামিতা, এই বেহায়াপনা, বেলাল্লাপনার দিকে নিয়ে যাবে। এখানে খুব বেশি করি না। এনসিপি, আর এনসিপির লোক বলে ভাই আপনি আমাদের বিরুদ্ধে। এনসিপি বাবা, তোমরা কোথায় ছিলা? তোমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত সময় পাও নাই, কি করছো? খালি চাঁদাবাজি করছো, সময় পাও নাই। নির্বাচনের আগের দিন পর্যন্ত তোমরা জুলাই সনদে স্বাক্ষর করো নাই, কেন করো নাই? তোমার এত জুলাই সনদের প্রীতি উঠছে, তুমি কেন, কিসের জন্য করে নাই? আজকে বিএনপির দোষ দিয়া বহু সমালোচনা করলে ভাই, আল্লাহরে নিয়েও সমালোচনা করে মানুষ, করে না? কিন্তু যদি নাকি আপনি আমারে সত্যি কথা বলতে বলেন,
কোনো নির্বাচিত সরকার কোনোদিন এইটা করবে না যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবো না। তোমার সময় সুযোগ দিচ্ছে বাংলাদেশের মানুষ, তুমি করে যাও নাই কেন? 1.5 বছর তুমি তোমার বিশ্ববিদ্যালয়, তোমার ট্রাভেল এজেন্সি, তোমার ম্যান পাওয়ার বিজনেস সব রেজিস্ট্রেশন নিয়ে যাইতে পারলা, আর খালি জুনাই সনদটা করে যাইতে পারলা না কেন? কারণ কি? সংবিধানটা তুমি করতে পারলা না, তোমার টাকা খরচ করো নাই। তুমি বিডিআর কমিশনের করে গিয়েছ, সেখানে টাকা খরচ করলা, লোক নিয়োগ দিলা, সেটা করলা না কেন? বিচার করলা না কেন? আলেমদেরকে, প্রতিটা আলেম আল্লাহর কাছে ওরে সারা জীবন আল্লাহর কাছে আপনারা যতদিন জীবিত থাকেন আল্লাহর কাছে মানে এর বিচার চেয়ে যাবেন। 1.5 বছরও ক্ষমতায় ছিল, এই ডক্টর ইউনূস একজন আলেমকে ছাড়তে চায় নাই। প্রতিটা আলেমকে ডক্টর ইউনূস আর আসিফ নজরুল চেয়েছে তারা জেলখানায় থাকুক। কেন? কিসের জন্য? কিভাবে? যখন কিনা আমি তো আজকে তো ইউনূস নাই, বিএনপির যারা আছেন, বিএনপির যারা মন্ত্রী আছেন, তারা যায় আইজি প্রিজনকে যা বলবেন, ভাই আপনার ফোনটা দেন, হোয়াটসঅ্যাপে ইলিয়াসের সাথে আপনার চ্যাটিং করব, দেখব। কয়েক শত আলেমদের জামিনের ব্যাপারে জেল সুপার, আইজি প্রিজন, যেটা না হয়েছে সবশেষ আইজি প্রিজন পর্যন্ত গিয়েছি, জামিন হয়, আটকায় দেয়, এখান থেকে দেয় না, আইন মন্ত্রণালয় থেকে দেয় না, ডিজিএফআই দেয় না, ওই দেয় না। আরেক চুতিয়া হইলো এই যে এই ওয়াকারের সেনাবাহিনী, এরা একজন আলেমকে ছাড়তে চায় নাই। আপনারা হাদি যেদিন মারা গেল, খবর এলো যেদিন মারা গেল, মৃত্যু ঘোষণা করা হলো, সেই দিন দেখেছেন সব পুরো গোষ্ঠী শুদ্ধ ধুইয়া দিছে সেই দিন। তারপরে আমার এই যে তার আগে আবার প্রথম আলোর ঘটনা, তো প্রথম আলোর ঘটনা আমি মনে করি আমি যদি নাকি মৃত্যুর পরে যদি নাকি আল্লাহর কাছে যায় একটা কিছু দেখাইতে চাই যে আল্লাহ আমি বেহেশত চাই এইটার কারণে, তাহলে প্রথম আলোর বিরুদ্ধে থাকা এটা আমার একটা বড় কাজ। সো এটা নিয়ে আমি একদম রিগ্রেট ফিলও করি না, নিজের দোষীও মনে করি না, কিছুই মনে করি না। এখন এই যে প্রথম আলোর এই যে ঘটনা যত কিছু আছে এগুলো মিলে আইসা আমার এই করলো, বাংলা এডিশন বন্ধ করলো। আমি এখনো সরকারের কারো কাছে যা করি নাই, আমি নিজে আপনাদেরকে এখনো ফেসবুকে বলিও নাই যে বাংলা এডিশনের যেই পোর্টালটা আছে, পোর্টালের নিবন্ধনটা তারা স্থগিত করে গিয়েছে, সেটা বিএনপি এসে এখনো খুলে দেয়নি, বলিও নাই যদিও, তো আশা করি খুলে দিবে। এখন এই যে এত কিছু হইল না, শেষমেশ শেষে বললাম না কেন বললাম জানেন? এই ইউনূস সহ সবগুলারে কেন ধুইলাম জানেন? ধোয়ার পিছনে একটা কারণ আছে। ভাই আপনি, অনেক মানুষ আছে জ্ঞান দেয়, হ্যাঁ ভাই আপনি এটা এরকম কেন করলেন, এরকম কেন। আরে বেটা তোর খারাপ লাগে না, আমার খারাপ লাগে। কি খারাপ লাগে জানিস? আমি কি করেছি? 1.5 বছর আলেম, বিডিআর এদের জন্য বহুত কিছু নষ্ট করেছে, বহুত মানুষের সাথে সম্পর্ক নষ্ট করেছে। আজকে সেনাবাহিনীর সাথে যে আমার যে সমস্যা, এই পিলখানার ঘটনার বিচার যদি আমি না চাইতাম, সেনাবাহিনীর সাথে আমার কোনো সমস্যা হইতো না। আজকে যদি নাকি সরকারের, এই বর্তমান সরকারের একজন সামরিক বিশাল বড় একটা পজিশনে একজন লোক আছেন, রিটায়ার্ড একজন সেনা অফিসার, তো তিনার ব্যাপারেও আমাকে এই সরকারের ভেতর, অর্থাৎ ইউনূস সরকারের ভেতর থেকেই বলা হয়েছে ওনার ব্যাপারে কথা বলতে, কি ওনার ওয়াইফের সাথে ভারতীয় একজনের সাথে খারাপ একটা সম্পর্ক করে ফেলেছিল। তো সেটার দোষ তার ওনার না, ওনার ওয়াইফের দোষ। ওনার দোষ কি? কার কথা